ইশাক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তার শপথের আজকে শেষ দিন ছিল এবং আইনে বলা আছে 7-2-তে স্থানীয় সরকার অথরিটি কর্তৃপক্ষ 30 দিন গ্যাজেট প্রকাশে 30 দিন শপথ পড়াবে। এটা তারা পড়ায়নি। গ্যাজেট হচ্ছে নির্বাচন গ্যাজেট করার পর 30 দিন আজকে শেষ হয়ে গেছে। এটা আমি মনে করি এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে গেল এবং বেআইনি কাজ হলো। এটা সরকারের পক্ষ থেকে এত বড় একটা বেআইনি কাজ এটা চিন্তা করা যায় না। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার সামনে থেকে যেন এমপি কে হইব শপথ করাইব না, আমি শপথ করাইলাম না। উপজেলার চেয়ারম্যানের শপথ করাইলাম না, রাজনীতির দৃষ্টিকোণ দিতে মেয়র শপথ করাইলাম না। তাহলে 30 দিন পরে কি তার মেয়াদ শেষ হয়ে যাবে? নির্বাচন শেষ হয়ে যাবে? মোটো না। 30 দিন পরে শপথ না পড়াইলে শপথ পড়াবে কি? কর্তৃপক্ষ। পড়বে কি? যে নির্বাচিত ইশাক হোসেন নির্বাচিত পড়াবে কর্তৃপক্ষ আইন প্রতিপালনে ব্যর্থ হয়েছে এবং জাজমেন্ট অনুযায়ী যে জাজমেন্ট দেওয়া হয়েছে জাজমেন্ট অনুযায়ী কমপ্লেন করতে ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষের ব্যর্থতা এবং ইচ্ছাকৃত হবে তারা কিন্তু এটা করছে। তারা মনে করছে 30 দিন পরে বোধ আর কোনো কদ অ্যাকশন থাকবে না, মামলা কারণ থাকবে না। ইচ্ছাকৃত মামলার কারণ তো 30 দিন পরে শুরু হবে। কারণ 30 দিনের মধ্যে সে কিন্তু শপথ দিতে চেয়েছিল, চিঠি দিয়েছে, লিগাল নোটিশ পাঠিয়েছে, সামনে করেছে, সবই করেছে। সুতরাং আপনার আমার মনে হয় এটা সরকার ভালো প্রেসিডেন্স করলো না এটা। আর এই সরকারের অন্তর সরকার থেকে এটা আশা করা যায়। তবে তাদের পক্ষে থেকে যারা রিট করেছিল হাইকোর্টে জাজমেন্ট স্টে চেয়েছিল, যারা স্থগিত চেয়েছিল, গ্যাজেট স্থগিত চেয়েছিল, তারা আজকে আবুল চেম্বার জাজে মেনশন করেছিল। কিন্তু আবুল চেম্বার জাজ আজকে কিন্তু গ্রহণ করেন নাই মামলাটা, কারণ এটা নিয়মমাফিক আসতে হবে। সো তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ আইনগত কনসিকুয়েন্সটা কি হবে? যিনি নির্বাচিত হবেন উনি শপথ না নেন যদি, তাহলে 30 দিনের পরে আর ওটা তার ইলেকশনটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যারা কর্তৃপক্ষ এখানে মধ্যে তারা যদি শপথ না দেয় যদি, তাহলে কিন্তু ল্যাপস হবে না। এটা রাইট তার পদ ইলেকশন থেকে যাবে, অধিকার থেকে যাবে এবং সরকার তারা করতে বাধ্য। এখানে তো ইচ্ছা পর্যন্ত চেয়েছিল, সে সামনে করেছিল। তারপর ঢাকাবাসী দিনের পর দিন আসতে ছিল, লিগাল নোটিশ দিয়েছে, চিঠি দিয়েছে, সর্বশেষ আজকে রিমাইন্ডার চিঠি দিয়েছে সকালবেলা যে আজকের মধ্যে লাস্ট যে আজকে শপথ করানোর জন্য। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হইতে পারে তারা শপথ দেয়নি, ভোট দিতে প্রদানে ব্যর্থ হয়েছে। সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশে সমগ্র যেখানে শপথ প্রস্তুত আছে নির্বাচন যে সরকার যেভাবে করতে পারে এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে, হয়ে গেল। এখন আপনারা কি করবেন? আমরা আইনের ব্যবস্থা নেবো, শপথ পড়ানোর জন্য আমরা আদালত যাবো। যেহেতু সরকার পড়া নেই, এটা তো আমার তো কোনো ফল নেই, ইচ্ছা হোসেনের তো ফল নেই, সে তো চেয়েছিলেই শপথ নেওয়ার জন্য। সুতরাং সরকার করে নেই, উদ্দেশ্য প্রণীত হবে। সুতরাং আমরা এখন আদালতে যাবো, ইশাক হোসেনের কথা বলে আমরা আলোচনা করে তার সঙ্গে আলোচনা করার পর আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেবো। চট্টগ্রাম জেলার একজন মেয়র সে নির্বাচিত হয়েছে, 15 দিন পর তারা গ্রেপ্তার করে ফেলছে শপথের আগে। তার শপথ দেয়নি, তাকে দেয়নি। 30 দিন শেষ হয়ে যাওয়ার 35 দিন না 40 দিন সময় মাথায় বললো যে তোমার সিট ভ্যাকেন্ট হয়ে গেছে, নির্বাচন করতে হবে। তখন আমরা হাইকোর্টে বলি, আমার সিনিয়র প্রেসিডেন্ট মন্ত্রী আমার ছিলেন, হাইকোর্টে আসি বলছি আমি তো শপথ দিতে চেয়েছিলাম, তারা আমার জেলে আটকে রাখছে, শপথ দেয়নি। এটা আমার জন্য ল্যাপস সরকার ল্যাপস করালো আমার কাজ সুবিধা রেখে। এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে না ভয় লাগছে। 30 দিন পরও সরকার যদি ব্যর্থ হয় যদি সরকার ব্যর্থের জন্য একটা নির্বাচিত প্রতিনিধি দায়ী থাকবে না, তার আইনগত তার নির্বাচিত প্রতিনিধি 30 দিন পরও শপথ করতে পারবে, ওটা বাধ্য যদি আদালত নির্দেশ দেয়। ইচ্ছা করি যেহেতু এটি স্থগিত হয়নি পর্যন্ত, গ্যাজেট বা শপথ রায় স্থগিত হয়নি এখনো, আজকে লাস্ট যে দিন ইশাক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আর এটা সরকারের কারণ হয়নি, যদি না হয় আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আজকে।